হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে, যেখানে রিলেশনশিপে বাস্তবিক দিক নিয়ে খোলামেলা কথা বলি এবং ছোট ছোট মোটিভেশনাল কিছু স্ক্রিপ্ট দিয়ে থাকি। তবে আজকের টপিকটা তোমার জীবনের সাথে জড়িত হতে পারে। পুরুষদের কোন বাস্তবিক ভুলের কারণে মেয়েরা পরকীয়া আসক্ত হয়। অনেক সম্পর্কে দেখা গেছে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভিতরে একটা অভাব থেকে যায়, যা পার্টনারকে বাইরের দিকে ঠেলে দেয়। বিয়ের পর বা লং টার্ম রিলেশনশিপে এটা খুব কমন হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো এই ভুলগুলো চিহ্নিত করে ঠিক করা যায়। আজকে আমি 7টা প্রধান বাস্তবিক ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা পিছনে রিয়েল লাইফ উদাহরণ, কেন এটা ঘটে তার ব্যাখ্যা এবং কিভাবে ঠিক করবে তার প্র্যাকটিক্যাল টিপস দেব। যদি তোমার সম্পর্ককে আরও মজবুত করতে চাও বা ভবিষ্যতে এই সমস্যা এড়াতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তবে চলো শুরু করি। প্রথম ভুল, সম্পর্কে অসন্তুষ্টি এবং অমীমাংসিত সমস্যা। অনেক সম্পর্কে ছোট ছোট সমস্যা জমতে জমতে বড় হয়ে যায়, আর সেগুলো নিয়ে কথা না বললে পার্টনারের মনে অসন্তোষ আরও বাড়তে থাকে। বিয়ের পর ঘরের কাজ, টাকা পয়সা, পরিবারের দায়িত্ব এইসব নিয়ে ঝগড়া হয়, কিন্তু সমাধান হয় না। ফলে মেয়েরা মনে করে সম্পর্কটা সুখী নয়। আর এই সময় বাইরে কেউ যদি তার কথা শুনে বা সমস্যা বোঝে, তাহলে সেই দিকেই ঝুঁকে পড়ে। যেমন ধরো, স্বামী প্রতিদিন লেট করে বাড়ি ফেরে, কথা বলার সময় দেয় না, আর সমস্যা জমে থাকলে মেয়ে অফিসে কোনো কলিগের সাথে কথা বলে সান্ত্বনা পায়। ধীরে ধীরে সেটা আসক্তিতে পরিণত হয়। এটা খুব কমন, কারণ দৈনন্দিন জীবনের সমস্যা এড়িয়ে চললে সেটা আরও বাড়ে। তোমার সম্পর্কে কি এমন কোনো জমে থাকা সমস্যা আছে যা নিয়ে কখনো খোলামেলা কথা হয়নি? তবে আজ থেকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় রাখো, যেখানে দুজনে বসে সম্পর্কে সব সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতে পারবে। একটা নোটবুকে লিখে রাখো কি ভালো চলছে আর কি ঠিক করতে হবে। এটা করে দেখো, অসন্তোষ কমে যাবে এবং সম্পর্ক অনেক মজবুত হয়ে উঠবে। দ্বিতীয় ভুল, অ্যাটেনশন এবং প্রশংসার অভাব। দৈনন্দিন বাস্তবতায় পুরুষরা প্রায়ই পার্টনারকে সময় দেওয়া বা প্রশংসা করা ভুলে যায়। বিয়ের পর মেয়েরা আশা করে তার পরিশ্রম, চেহারা বা ছোট ছোট কাজের জন্য একটা ধন্যবাদ বা তুমি সুন্দর লাগছো শুনবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে মনে হয় সে অদৃশ্য হয়ে গেছে। বাইরে কেউ যদি সেই প্রশংসা করে বা অ্যাটেনশন দেয়, তাহলে সেটা খুব আকর্ষণীয় লাগে। যেমন ধরো, স্বামী টিভি দেখে বা ফোনে ব্যস্ত থাকে, মেয়ে নতুন ড্রেস বা রান্নার প্রশংসা করে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা অফিসে কেউ কমেন্ট করলে সেটা ভালো লাগে এবং ধীরে ধীরে আসক্তি হয়। এটা ঘটে কারণ মানুষ সবাই মনোযোগ চায়। তাই প্রতিদিন অন্তত একবার তার কোনো কাজ বা চেহারার প্রশংসা করো। যেমন, আজকের খাবারটা দারুণ হয়েছে, বা একটা মেসেজ পাঠাও, তোমাকে মিস করছি। ছোট এই অভ্যাসটা সম্পর্কে বড় পরিবর্তন আনবে। তৃতীয় ভুল, জীবনের অসন্তুষ্টি। বিয়ের পর অনেক সময় রুটিন হয়ে যায় বা কমে যায়। পরিবার, সন্তান, কাজের চাপে যদি দুজনের ইচ্ছা বা ফ্রিকোয়েন্সি মিল না থাকে, তাহলে অসন্তোষ বাড়ে। মেয়েরা যদি মনে করে তার ইচ্ছা বোঝা হচ্ছে না বা কেউ বুঝছে না, তাহলে বাইরের সুযোগ পেলে সেই দিকে যায়। যেমন ধরো, স্বামী শুধু নিজের সন্তুষ্টিতে ফোকাস করে বা ক্লান্ত বলে এড়িয়ে যায়, কিন্তু অনলাইনে বা বাইরে কেউ তার ইচ্ছা বুঝিয়ে কথা বললে আকর্ষণ বাড়ে। এটা খুব সাধারণ, কারণ সম্পর্কের একটা বড় অংশ। তাই তোমাকে খোলামেলা কথা বলতে হবে। জিজ্ঞেস করো তোমার কি ভালো লাগে এবং নতুন কিছু ট্রাই করো, যেমন রোমান্টিক ডিনার বা বাইরে কোথাও ঘুরতে গিয়ে তার সঙ্গে একান্তে কথা বলা। এটা করলে সতেজ হয়ে উঠবে এবং সম্পর্ক মজবুত হবে। 4 নম্বর ভুল, রুটিন জীবনে একঘেয়েমি। জীবন যদি শুধু কাজ, ঘর, সন্তানের রুটিনে আটকে থাকে, তাহলে মেয়েরা নতুন উত্তেজনা খোঁজে। বিয়ের পর অনেকে নতুন কিছু করা বন্ধ করে দেয়, ফলে মনে হয় জীবনটা বিরক্তিকর। বাইরে কেউ যদি নতুন অভিজ্ঞতা অফার করে, তাহলে সেটা খুব লোভনীয় লাগে। তাই প্রতিদিন একই রুটিন, সকালে উঠে কাজ, রাতে ঘুম, কোনো ডেট বা টিপ নেই, এগুলো করো না। কারণ বাইরে যদি কেউ বলে চলো কোথাও ঘুরি বা আজকে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, তাহলে তার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। তাই সপ্তাহে বা মাসে একবার নতুন কিছু প্ল্যান করো, মুভি, রেস্টুরেন্ট বা ছোট টিপ। এটা করলে সম্পর্কে নতুনভাবে তৈরি হয় এবং একঘেয়েমি দূর হয়। 5 নম্বর ভুল, সম্মান এবং সমানতার অভাব। যদি সম্পর্কে একজনের মতামতকে গুরুত্ব না দেওয়া হয় বা ঘরের কাজ শুধু একজনের উপর চাপানো হয়, তাহলে মেয়েরা অসম্মানিত বোধ করে। বাইরে কেউ যদি তার মতামত শুনে এবং সমানভাবে তাকে সাহায্য করে, তাহলে সেই দিকেই যায়। যেমন ধরো, স্বামী সব সিদ্ধান্ত একা নেয় বা তার কাজকে ছোট করে দেখে, কিন্তু অন্য কেউ তার আইডিয়া প্রশংসা করলে ভালো লাগে। তাই তুমি একসাথে সব সিদ্ধান্ত নাও, তার মতামতকে গুরুত্ব দাও এবং ঘরের কাজ শেয়ার করো। বলো তোমার আইডিয়াটা সত্যি ভালো। এটা করলে দেখবে তোমাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। 6 নম্বর ভুল, একাকিত্ব এবং সাপোর্টের অভাব। স্বামী কাজে বা বাইরে বেশি ব্যস্ত থাকলে মেয়ে ঘরে একা থাকে, বিশেষ করে সন্তান হলে। সাপোর্ট না পেলে মনে হয় কেউ বোঝে না। আর এই সময় যদি বাইরে কেউ তাকে সাহায্য করে বা কথা বলে,
তাহলে আসক্তি হয় তার প্রতি। যেমন ধরো স্বামী সারাদিন অফিসে, রাতে ক্লান্ত, কিন্তু স্ত্রী সন্তানের যত্নে একা। এই সময় কোনো প্রতিবেশী বা কেউ সাহায্য করলে কানেকশন তৈরি হয়। তাই বলবো, তার দৈনন্দিন কাজে সাহায্য করো, সন্তানের যত্ন নাও, ঘরে কাজ শেয়ার করো এবং সময় দাও। এটা একাকিত্ব দূর করবে। 7 নম্বর ভুল, নিজের জীবনে অপূর্ণতা ও চাপ। বিয়ে ও পরিবারের দায়িত্বে নিজের স্বপ্ন ও হবি ভুলে গেলে মেয়েরা মনে করে জীবনটা অপূর্ণ। বাইরে কেউ যদি সেই স্বাধীনতা দেয় তাহলে তার প্রতি আকর্ষিত হয়। তাই তার ব্যক্তিগত লক্ষ্য সাপোর্ট করো, হবি বা কাজে সাহায্য করো, এটা তার সন্তুষ্টি বাড়বে। বন্ধুরা, এই ছিল সেই 7টা বাস্তবিক ভুল যা অনেক সম্পর্ককে দুর্বল করে দেয় এবং মেয়েদের পরকীয়ার দিকে ঠেলে দিতে পারে। কিন্তু সবচেয়ে সুন্দর কথা হলো, এগুলো কোনো অপরিবর্তিত ভুল নয়। ছোট ছোট পরিবর্তন, একটু বেশি সময়, একটু বেশি মনোযোগ আর সত্যিকারের যত্ন নিয়ে তোমার সম্পর্ককে আগের চেয়ে আরও মজবুত, আরও সুন্দর করে তুলতে পারো। মনে রাখবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় দুজনের চেষ্টায়, সময় দিয়ে, কথা বলে, একে অপরে বোঝার চেষ্টা করে এবং সবসময় সম্মান করে। যদি আজকের এই ভিডিওটা তোমাকে একটু হলেও ভাবিয়েছে, তোমার সম্পর্কের দিকে নতুন করে তাকাতে সাহায্য করেছে, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেশি বড় পুরস্কার। এখন তোমার পালা। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে পরের ভিডিওগুলো মিস না করো। কমেন্টে অবশ্যই বলো এই 7টা পয়েন্টের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি মিলেছে, অথবা তোমার সম্পর্কে কি পরিবর্তন আনতে চাও। তোমাদের কমেন্ট পড়ে আমি নতুন ভিডিও আইডিয়া পাই। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এতক্ষণ ধরে দেখার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল সম্ভব হতো না। তোমার পার্টনারকে ভালোবাসো, যত্ন নাও এবং সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার এবং স্টে হ্যাপি।